আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন আমাদের লাইভগুড অফিসিয়াল অ্যাপসে আপনারা ভ্যান্ডর আবেদন করার পরে আপনাদের ভ্যান্ডর আবেদনটি সফলভাবে হয়ে গেলে কিভাবে আমাদের লাইভগুড অফিসিয়াল অ্যাপসে আপনারা আপনাদের নিজস্ব প্রোডাক্ট শো করাবেন। তো এটি করার জন্য আমরা চলে যাব আমাদের লাইভগুড অফিসিয়াল অ্যাপসে আসার পরে এখানে যে রিসেলিং নামে যে অপশনটা আছে আপনারা এখানে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পরে আপনারা যে ভ্যান্ডর ড্যাশবোর্ড নামে যে অপশনটি আছে আপনারা এখানে প্রবেশ করবেন। তার আগে আপনারা পুরো বিষয়টা আগে দেখে নেবেন। তো ভ্যান্ডর ড্যাশবোর্ড অপশনে আসার পরে এখান থেকে আপনারা সকল কিছু দেখতে পারবেন, যেমন আপনাদের মোট কয়টি প্রোডাক্ট আছে এবং কি আজকে কয় টাকার প্রোডাক্ট বিক্রি করেছেন, গতকালকে কয় টাকার প্রোডাক্ট বিক্রি করেছেন, এরকম আপনারা 30 দিনের লিস্ট পাবেন এবং মোট কত টাকার প্রোডাক্ট বিক্রি করেছেন এবং কি মোট কয়টা অর্ডার পেয়েছেন, অর্ডারগুলো এখানে শো করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন হচ্ছে আপনারা এখানে 3টা অপশন দেখতেছেন, যেমন প্রোডাক্ট যুক্ত করুন, অর্ডার হিস্টোরি। তো প্রথমে প্রোডাক্ট অপশনে গেলে আপনারা সকল কিছু দেখতে পারবেন। আপনি যে কয়টা প্রোডাক্ট ছাড়বেন এখানে আসলে আপনার সকল প্রোডাক্টগুলো দেখতে পারবেন। তো আমরা যেহেতু একেবারে নতুন, আপনার এখানে কিছুই দেখাবে না। আপনি প্রোডাক্ট ছাড়ার পরে আপনারটা এখানে দেখাবে। এখান থেকে ব্যাগে আসবেন, তারপরে প্রোডাক্ট যুক্ত করুন। এখানে আসার পরে আপনারা এরকম দেখতে পারবেন। এরকম আসার পরে আমি একটা প্রোডাক্ট ছেড়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা প্রোডাক্ট ছাড়বেন। তো প্রথমে যে আপনার প্রোডাক্টের টাইটেল লিখুন। এখানে আপনি প্রোডাক্টের নামটা লিখে দিবেন, যেমন আপনার প্রোডাক্টটা কি, ওই প্রোডাক্টের নামটা এখানে সুন্দর করে লিখে দেবেন যাতে সকলের সামনে ফুটে থাকে। যেমন আমি একটা প্রোডাক্টের নাম দিয়ে দিলাম। এখন আপনার মূল্য লিখুন। এখানে হচ্ছে অ্যাডমিন প্রাইসটা লিখবেন। আমাদের অ্যাপসে কিন্তু আপনারা দেখতেছেন যে অ্যাডমিন প্রাইস থাকে, অ্যাডমিন প্রাইস এবং সেল প্রাইস থাকে। এরকম আপনার অ্যাডমিন প্রাইস থাকবে এবং কি দ্বিতীয়তে যে অপশনটা আছে ওইখানে হচ্ছে সেল প্রাইস থাকবে। তো অ্যাডমিন প্রাইস আমি দিয়ে দিতেছি 600 টাকা এবং কি আপনার সর্বোচ্চ বিক্রয় মূল্য লিখুন। মানে 600 টাকার উপরে আমি একটা লিমিট দিয়ে দিব, যেমন আমি এখানে 900 টাকা দিয়ে দিলাম। অবশ্যই আপনি এখানে 3 থেকে 400 টাকার মতো লিমিট রাখবেন যাতে করে মেম্বাররা এগুলো সেল করে লাভ করতে পারে। আবার একেবারে বেশি লিমিট দিয়ে দেবেন না, যেগুলো দেখে মেম্বারদের কাছে একটু অন্যরকম লাগে। যেমন আপনি 600-700 টাকা লিমিট দিয়ে দিলেন, মানে 600-700-1000 টাকা বেশি দিয়ে দিলেন, এরকম যাতে না হয়। বেশি ওরা দিবেন না, কমও দিবেন না, ঠিক আছে? যে প্রোডাক্ট বুঝে যেটা ভালো ওইটা ওই রকম আপনারা এখানে লিমিটগুলো দিবেন। তো 600 থেকে 900 টাকা দিয়ে দিলাম। এখন হচ্ছে ক্যাটাগরি, আপনি কি প্রোডাক্ট ছাড়তেছেন এখানে চাপ দেওয়ার পর আপনারা কিন্তু সব কিছু দেখতে পারবেন। যেমন মাত্র আমি একটা শাড়ি ছাড়তেছি, তো আমি শাড়ি ক্যাটাগরিটা এখানে দিয়ে দিতেছি। আপনারা যেই প্রোডাক্টটা ছাড়বেন, পাঞ্জাবি অথবা গিফট কম্বো যেই প্রোডাক্টই ছাড়েন না কেন ওই ক্যাটাগরি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার স্টক লিখুন যে অপশনটা আছে এখানে চাপ দেবেন। আপনার প্রোডাক্টটা যদি থাকে তাহলে ইন স্টক, আর যদি আপনার প্রোডাক্টটা ছাড়ার পরে আপনার প্রোডাক্টটা বিক্রি হয়ে যায় তারপরে এডিট অপশানে এসে এখানে এসে আবার স্টক আউট লিখে দিলে সকলে দেখতে পারবে এটি শেষ, স্টক আউট সকলে দেখতে পারবে, ঠিক আছে? আপাতত ইন স্টক। তারপরে ছবি সিলেক্ট করুন, ঠিক আছে? এখানে চাপ দিবেন। এখানে আসার পর আপনার গ্যালারিতে চলে আসবে। এখান থেকে আপনি 3টা ছবি সেট করে দিবেন। হ্যাঁ, আমি 3টা ছবি সেট করে দিয়েছি। তারপরে হচ্ছে সাইজ। তো শাড়ির যেহেতু সাইজ নেই এখানে আমি সাইজ দিলাম না। এখানে আসার পরে আপনারা কিন্তু অসংখ্য সাইজ পেয়ে যাবেন। আপনার প্রোডাক্টের যে সাইজটা ওই সাইজটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। তো শাড়ির যেহেতু সাইজ নেই আমি এটা বাতিল করে দিলাম। তারপরে হচ্ছে রং। এখান থেকে আপনি চাইলে আপনার রংটা সিলেক্ট করে দিতে পারবেন, আর আপনি চাইলে এটা নাও দিতে পারবেন। আমি এটা দিব না। তারপরে এখানে হচ্ছে ডেসক্রিপশনটা দিয়ে দেবেন। আপনার প্রোডাক্টের মূল ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিবেন। এখানে দেওয়ার পরে প্রোডাক্ট যুক্ত করুন, এখানে চাপ দিবেন। তারপরে কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন।
হ্যাঁ, দেখতেছেন আপনার প্রোডাক্টটি সফলভাবে যুক্ত হয়েছে। আমার কিন্তু প্রোডাক্টটা সফলভাবে যুক্ত হয়ে গেছে। এখন আমি যদি প্রোডাক্ট অপশনে আসি, দেখেন এখানে কিন্তু আমার প্রোডাক্টটা শো করতেছে। মাত্র কিন্তু আমি এই প্রোডাক্টটা ছেড়েছি, এই প্রোডাক্টটা কিন্তু আমার এখানে শো করতেছে। আপনি চাইলে এই প্রোডাক্টটা এডিট করতে পারেন, যেমন এই প্রোডাক্টের উপর একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখান থেকে যদি কিছু ভুল হয়ে থাকে, আপনারা এডিট করে প্রোডাক্ট এডিট করুন, এখানে চাপ দেওয়ার পরে এটা হয়ে যাবে, ঠিক আছে? আপনাদের কিছু ভুল হলে আপনারা এখান থেকে এডিট করে নেবেন। তারপরে আপনাদের এবং আমাদের অ্যাপসে এটা শো করবে। অ্যাপসে শো করার পরে আপনারা এখানে যদি অর্ডার আসে, তাহলে এই যে দেখতে পারতেছেন এখানে যে অর্ডার হিস্টোরি নামে যে অপশনটা আছে, এখানে আসলে কিন্তু আপনারা সকল কিছু দেখতে পারবেন, যেমন কয়টা অর্ডার আসছে, কি অর্ডার আসছে, এখান থেকে কিন্তু আপনারা সকল কিছু দেখতে পারবেন। যেমন যেমন আমার এখানে কয়েকটা অর্ডার আসছে, আমি এটার ভিতরে চাপ দিলে কি নামে অর্ডার আসছে, কোথায় যাবে, সম্পূর্ণ কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবো। যেমন সে এটা 500 টাকা বিক্রি করছে, এখানে দেখাচ্ছে সে এই প্রোডাক্ট থেকে 140 টাকা লাভ করতেছে। এবং কি প্রোডাক্টটার অ্যাডমিন প্রাইস আমি দিয়েছিলাম 360 টাকা, এবং কি সর্বোচ্চ বিক্রয় মূল্য দিয়েছিলাম 560 টাকা। এবং কি দেখতে পারতেছেন সেই নামে অর্ডার করেছে, এই নাম্বারে অর্ডার করেছে, এবং তার ঠিকানা এটা, ঠিক আছে? তো আপনি এই নামে তার প্রোডাক্টটি পাঠিয়ে দেবেন, তারপর আপনি এখানে প্রসেসিং লিখে দেবেন। এবং কি তার প্রোডাক্টে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে এখানে সমস্যাটি লিখে কী কারণে প্রোডাক্টটি বাতিল করা হয়েছে, এখানে ওই কমেন্টটা লিখে এখানে অর্ডার বাতিল করুন, এখানে চাপ দিলে এটা বাতিল হয়ে যাবে, ঠিক আছে? এবং কি আর তার প্রোডাক্টটা যদি ভালোভাবে সে যে অর্ডার করে থাকে, তাহলে আপনি এখানে এই ডিটেলসে সকল কিছু দিয়ে এটা প্রসেসিং করে দেবেন। যেমন এটা আমি প্রসেসিং করতে চাইলে করতে পারি, এখানে প্রসেসিং লেখে প্রসেসিং এখানে চাপ দিলে এটা কিন্তু প্রসেসিং হয়ে যাবে। তারপরে এটা হচ্ছে এখানে শো করবে, এটা এখানে শো করবে। তারপরে হচ্ছে এখান থেকে এরকম দেখতে পারবেন, ডেলিভারি ম্যান যখন এই প্রোডাক্টটি নিয়ে যাবে, দেখেন এখানে প্রসেসিংয়ে যে কটা প্রোডাক্ট আছে সব কিছু দেখাচ্ছে। এখানে প্রোডাক্টটা যখন ডেলিভারি হয়ে যাবে, তখন আপনি এই প্রোডাক্টে ঢুকবেন। ঢোকার পরে এখানে কিন্তু দেখুন তার আগে ট্র্যাকিং লিঙ্ক থাকে। আপনারা যারা এগুলা সেল করেন, আপনারা কিন্তু সকলেই জানেন ট্র্যাকিং লিঙ্ক থাকে, কুরিয়ার লিঙ্ক আমরা যেটা বলি। এই কুরিয়ার লিঙ্কটা কিন্তু মাঝখানে আপনারা এখানে এসে কুরিয়ার লিঙ্কটা দিয়ে অর্ডার আপডেট করুন, এখানে চাপ দিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে কুরিয়ার লিঙ্কটা এখানে বসে যাবে, তাহলে সে দেখতে পারবে তার প্রোডাক্টটি কোথায় আছে, কোন অবস্থায় আছে, ঠিক আছে? আপনারা সকলেই কিন্তু কুরিয়ার লিঙ্কটা মনে করে দিবেন, আপনাকে দিতেই হবে, কুরিয়ার লিঙ্কটা আপনারা সকলেই দিবেন। তারপরে তার প্রোডাক্টটা যদি ডেলিভারি হয়ে যায়, এখান থেকে কিন্তু আপনি ডেলিভারি লিখতে পারবেন, ডেলিভারি মার্ক করতে পারবেন, এবং যদি রিটার্ন হয় রিটার্ন করে লিখতে পারবেন। এই বিষয়গুলো কিন্তু আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং আরও ভালো বুঝতে পারবেন। আপনাদের নিয়ে মিটিং করা হবে, মিটিংয়ে থেকে এই বিষয়গুলো আপনারা সব ভালোভাবে দেখে তারপরে আপনারা এখানে প্রোডাক্টগুলো যুক্ত করবেন। তারপরে এখানে আসলে আপনারা দেখতে পারবেন কয়টা প্রোডাক্ট ডেলিভারি হয়েছে, এখানে আসলে আপনারা দেখতে পারবেন কয়টা প্রোডাক্ট বাতিল করা হয়েছে। এই বিষয়গুলো কিন্তু আপনারা সকলেই দেখতে পারবেন। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। তো আজকের মতো এখানে শেষ করতেছি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।